ওয়েলকাম ব্যাক টু দ্য multitechbdchannel চ্যানেল। টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কি ব্যাপারে আলোচনা করা হবে। আজকে ইউটিউবের স্ট্রাইক সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যারা নতুন ইউটিউবার রয়েছেন বা যারা ইউটিউবের কপিরাইট স্ট্রাইক এবং অন্যান্য স্ট্রাইক সিস্টেমের ব্যাপারে জানেন না, তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনার ইউটিউব চ্যানেল রয়েছে এবং হঠাৎ করে দেখলেন যে আপনার চ্যানেলে স্ট্রাইক এসেছে। এটা গাইডলাইন স্ট্রাইক হতে পারে কিংবা কপিরাইট স্ট্রাইকও হতে পারে। এই দুটি স্ট্রাইক নিয়ে আলাদা আলাদা আলোচনা করা হবে। উল্লেখ্য যে 2018 সালের শেষের দিকে ইউটিউব তাদের স্ট্রাইক সিস্টেমে কিছুটা পরিবর্তন এনেছে, আর তা নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথমে কথা বলছি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে। আপনার কোনো ভিডিওতে যদি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে কি করবেন? গাইডলাইন স্ট্রাইক খেলে সেটার বিরুদ্ধে আপিল করে স্ট্রাইক উঠানো যায়, তবে সেটাই জয়ী হওয়ার চান্স খুব কম থাকে। তাই আমি রিকমেন্ড করব গাইডলাইন স্ট্রাইক আসলে সেটার বিরুদ্ধে না গিয়ে বা সেটার বেশি ঘাটাঘাটি না করে যে ট্যাগলাইনের জন্য স্ট্রাইক আসছে টপিকের উপর আপনার টোটালি ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে। কারণ গাইডলাইন স্ট্রাইক নিয়ে যত বেশি ঘাটবেন আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি নজরে বেশি করতে থাকবে এবং শেষ পর্যন্ত চ্যানেলটিকে আপনি হারাতে পারেন। আর একবার ইউটিউব টিমের কাছে কালার হয়ে গেলে তখন দেখবেন যে অহরহ আপনার চ্যানেলের ভিডিওতে স্ট্রাইক পড়া শুরু হবে। যে টপিকের ভিডিওর উপর গাইডলাইন স্ট্রাইক এসেছে সেই টপিকের উপর ভিডিও বানানো বন্ধ করে দিন এবং চ্যানেলে ওই জাতীয় টপিকের ভিডিও থাকলে সেগুলোকে প্রাইভেট করে দেওয়াই উত্তম। গাইডলাইন স্ট্রাইক বিভিন্ন কারণে এসে থাকে। সাধারণত বাচ্চাদের ভিডিওতে যদি চাইল্ড অ্যাবিউজ জাতীয় কোনো জিনিস থাকে গাইডলাইনে স্ট্রাইক আসবে। স্প্যামিং, সেক্সুয়াল জাতীয় কোনো টপিকে ভিডিও বানালে নিশ্চিত স্ট্রাইক খাবেন। এবার কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক সাধারণত ইন্ডিভিজুয়াল ইউজারদের কাছে বেশি আসে। কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে 3 মাসের মধ্যে পরপর 3 বার আসে তাহলে আপনার চ্যানেলটি ব্যান হয়ে যাবে। আর এর মধ্যে যদি 2টা বা 1টা স্ট্রাইক উঠিয়ে নিতে পারেন তাহলে চ্যানেলটি বেঁচে যাবে। কপিরাইট স্ট্রাইক আসলে যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক করেছে তার ইমেল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। আপনি আপিল করলে আপনার বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইককারীদের সাথে যদি আপনি কোনো সমঝোতায় আসতে পারেন তাহলে আপনার স্ট্রাইকটি উঠিয়ে নিতে পারবেন। আর স্ট্রাইক থেকে বেঁচে থাকতে চাইলে ফেয়ার ইউজেস রুলস ভালো করে পড়ে নিয়ে তারপর নিষিদ্ধ জিনিসগুলোর থেকে দূরে থাকুন। মনে রাখবেন গাইডলাইন স্ট্রাইকটি আপনাকে ইউটিউব থেকে দেওয়া হবে, কোনো তৃতীয় পক্ষ আপনাকে গাইডলাইন স্ট্রাইক দেবে না। ইউটিউব কমিউনিটি থেকে গাইডলাইন স্ট্রাইক আসবে। মনে রাখবেন গাইডলাইন স্ট্রাইক হচ্ছে বেশ সিরিয়াস, তাই গাইডলাইন স্ট্রাইক খেলে এটা নিয়ে ঘাটাঘাটি না করাই উত্তম। চাইল্ড অ্যাবিউজ টপিক যদি ভিডিওতে থাকে তাহলে নিশ্চিত গাইডলাইন স্ট্রাইক খাবেন। আপনার কোনো সেক্স জাতীয় কন্টেন্ট যদি আপনি এজ রেস্ট্রিক্টেড না করে আপলোড করেন তাহলে গাইডলাইন স্ট্রাইক খাবেন। কপিরাইট স্ট্রাইক আসে অন্যের কন্টেন্ট যদি অডিও বা ভিডিও আপনি ব্যবহার করেন এবং যার অডিও বা ভিডিও থাকে সে যদি আপনার ভিডিওতে দেখে তাহলে আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন। গাইডলাইন স্ট্রাইক পেলে আপনি সরি বলে হয়তো পার পেতে পারেন, কিন্তু কপিরাইট স্ট্রাইক আসলে আপনি সহজেই আপিল করতে পারবেন। আর আপিলের মেসেজের রিপ্লাই যদি 30 দিনের মধ্যে না দেয় তাহলে ইউটিউব থেকে আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইকটি উঠে যাবে এবং যে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল উল্টো তাদের চ্যানেলে স্ট্রাইক চলে যাবে। গাইডলাইন স্ট্রাইক আসলে আপনি কোনো টাকা পয়সার মাধ্যমে বা ফিজিক্যালি ইউটিউব টিমের সাথে আলোচনায় বসতে পারবেন না, কিন্তু কপিরাইট স্ট্রাইকে আপনি স্ট্রাইককারীদের সাথে বিস্তারিতভাবে আলোচনায় বসে সমঝোতায় আসতে পারবেন। গাইডলাইন স্ট্রাইক থেকে বাঁচতে হলে নতুন নতুন ফ্রেশ ভিডিও বানান এবং ইউটিউবের গাইডলাইন মেনে চলুন। আর কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচতে হলে নিজের কন্টেন্ট ব্যবহার করুন, যেমন ফুটেজ বা অডিও অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজের মতো করে ব্যবহার করুন। ইউটিউবে NCS বা নো কপিরাইট সাউন্ড নামে একটি চ্যানেল রয়েছে, যেখানে আপনি অনেক সাউন্ড বা অডিও পাবেন। সেগুলো আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন, এতে কোনো কপিরাইটের ঝামেলা থাকবে না। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এছাড়া ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারা এই ধরনের সমস্যায় পড়ে থাকলে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।